বিসমিল্লাহির রহমানির রহিম। বক্সার মোহাম্মদ আলীর ইসলাম গ্রহণ ও তার যুক্তি অবাক করে দিয়েছে বিশ্বকে। মোহাম্মদ আলী রিংয়ের ভেতরে যতটা শক্তিশালী ছিলেন, রিংয়ের বাইরে তার যুক্তিগুলো ছিল তার চেয়েও ধারালো। তিনি যখন স্রষ্টার অস্তিত্ব নিয়ে কথা বলতেন, তখন বড় বড় দার্শনিকরাও স্তব্ধ হয়ে যেতেন। মোহাম্মদ আলী স্রষ্টার অস্তিত্ব এবং মহাবিশ্বের পরিকল্পনা নিয়ে অত্যন্ত যুক্তিপূর্ণ এবং সহজ কিছু কথা বলেছিলেন, যা একটি বিখ্যাত ইন্টারভিউতে রেকর্ড করা আছে। তিনি মূলত ডিজাইন বা পরিকল্পনার মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতেন। নিচে তার সেই বিখ্যাত প্রশ্নোত্তর ও যুক্তিগুলো তুলে ধরা হলো। সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন বিশ্বাস করেন যে একজন স্রষ্টা আছেন। তিনি পকেট থেকে একটি ঘড়ি বের করে বা ঘড়ির দিকে তাকিয়ে বলেছিলেন, এই ঘড়িটির দিকে তাকান, এতে কাঁটা আছে, কাঁচ আছে, ভেতরে ছোট ছোট চাকা ঘুরছে যা সময় দেয়। আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে হঠাৎ একটা বিস্ফোরণ হলো আর এই ঘড়িটি নিজে নিজেই তৈরি হয়ে গেল? কেউ এটা বানায়নি, এটা এমনিতেই হয়ে গেছে। প্রশ্নকর্তা: না, এটা অসম্ভব। আলী: ঠিক তাই, যদি একটি সাধারণ ঘড়ি নিজে নিজে তৈরি হতে না পারে, তবে এই বিশাল মহাবিশ্ব, সূর্য, চাঁদ, নক্ষত্র আর আমাদের এই জটিল মানব দেহ, যা ঘড়ির চেয়ে কোটিগুণ বেশি জটিল, তা কিভাবে নিজে নিজে তৈরি হতে পারে? এর পেছনে অবশ্যই একজন মহান ডিজাইনার বা স্রষ্টা আছেন। মোহাম্মদ আলী স্রষ্টার অস্তিত্ব এবং ইসলামী জীবনদর্শন নিয়ে আরও কিছু অসাধারণ ও বুদ্ধিদীপ্ত যুক্তি দিয়েছিলেন। বিশেষ করে পরকাল, মহাবিশ্বের সৃষ্টি এবং কেন আমরা স্রষ্টাকে দেখতে পাই না, এই বিষয়গুলোতে তার যুক্তিগুলো ছিল খুবই সহজ কিন্তু অকাট। বিস্ফোরণ থেকে সৃষ্টি বনাম পরিকল্পিত সৃষ্টি। নাস্তিক বা বিজ্ঞানমনস্কদের সাথে তর্কে তিনি একটি মজার যুক্তি দিতেন। আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি যে একটা বিশাল কালির দোয়াত হঠাৎ ফেটে গেল আর সেই কালি মেঝেতে পড়ে নিজে নিজেই নিউ ইয়র্ক সিটির একটা নিখুঁত ম্যাপ তৈরি হয়ে গেল? আপনি বলবেন আমি পাগল, কারণ একটা ম্যাপ তৈরি করতে হলেও একজন ম্যাপ মেকারের দরকার হয়। তাহলে এই পুরো মহাবিশ্ব, যেখানে কোটি কোটি নক্ষত্র আর গ্রহ নিখুঁতভাবে ঘুরছে, তা একটা বিস্ফোরণ থেকে নিজে নিজে কিভাবে তৈরি হতে পারে? এর পেছনে অবশ্যই একজন মহাস্রষ্টা বা মহান পরিকল্পনাকারী আছেন। অদৃশ্য শক্তির প্রমাণ, বিদ্যুতের উদাহরণ। স্রষ্টাকে দেখা যায় না কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বিদ্যুৎ বা বাতাসের উদাহরণ দিতেন। আপনি কি বিদ্যুৎ দেখতে পান? না, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে বিদ্যুৎ নেই? যখন আপনি লাইট জ্বলতে দেখেন বা ফ্যান ঘুরতে দেখেন, তখন আপনি জানেন যে বিদ্যুৎ কাজ করছে। ঠিক তেমনি আপনি স্রষ্টাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এই পাহাড়, সাগর, আকাশ আর আপনার নিজের নিঃশ্বাস, এই সব কিছুর অস্তিত্বই প্রমাণ করে যে সেই অদৃশ্য মহাশক্তি আল্লাহ আছেন। পরকাল নিয়ে বীজ ও ফলের যুক্তি। মৃত্যুর পর আবার বেঁচে ওঠা বা পরকাল নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। তিনি এটি একটি প্রাকৃতিক উদাহরণ দিয়ে বোঝাতেন। একটা ছোট শুকনো বীজের দিকে তাকান। এটাকে মাটির নিচে পুঁতে রাখা হলে মনে হয় এটা মরে গেছে বা পচে গেছে, কিন্তু কিছুদিন পর সেই মৃতপ্রায় বীজ থেকেই একটা বিশাল গাছ জন্মায়। যদি প্রকৃতিতে একটা সামান্য বীজ মৃত অবস্থা থেকে প্রাণ ফিরে পেয়ে গাছ হতে পারে, তাহলে মানুষকে সৃষ্টি করা সেই স্রষ্টা কেন মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করতে পারবেন না? এটা তার জন্য আরও সহজ। কারখানা ও মালি। তিনি একবার বলেছিলেন যে আমরা এই পৃথিবীতে কেন এসেছি তা বোঝার জন্য স্রষ্টার গাইডেন্স বা ধর্ম দরকার। তিনি বলেছিলেন, আপনি যদি একটা নতুন জটিল মেশিন কেনেন, তবে তার সাথে একটি ইউজার ম্যানুয়াল বা নির্দেশিকা বই থাকে, কারণ যিনি মেশিনটি বানিয়েছেন তিনিই ভালো জানেন এটা কিভাবে চলবে। আল্লাহ আমাদের এই জটিল দেহ আর পৃথিবী বানিয়েছেন, তাই তিনি আমাদের জন্য পবিত্র গ্রন্থ কুরআন পাঠিয়েছেন, যাতে আমরা জানি কিভাবে বাঁচতে হবে। মালি ছাড়া যেমন বাগান হয় না, তেমনি নিয়ম ছাড়া জীবন চলে না। বিশাল অট্টালিকা ও রাজমিস্ত্রি। একবার এক নাস্তিককে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, আপনি যদি মরুভূমির মাঝখানে একটা বিশাল এবং সুন্দর রাজপ্রাসাদ দাঁড়িয়ে থাকতে দেখেন, তবে কি আপনি বিশ্বাস করবেন যে বালু ঝড়ে বালি আর পাথর উড়তে উড়তে হঠাৎ একটার ওপর একটা বসে গিয়ে এই প্রাসাদটি তৈরি হয়ে গেছে? আপনি বলবেন এটা অসম্ভব। এর পেছনে অবশ্যই একজন দক্ষ রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার আছেন। তাহলে এই বিশাল আকাশ, যেখানে কোটি কোটি নক্ষত্র ঝুলে আছে কোনো খুঁটি ছাড়াই, এটা কি কোনো কারিগর ছাড়া তৈরি হতে পারে? কখনো না। মৌমাছি ও মধু। প্রকৃতির ছোট ছোট জিনিসের মধ্যেও তিনি স্রষ্টার অস্তিত্ব খুঁজে পেতেন। তিনি বলেছিলেন, একটি ছোট মৌমাছির দিকে তাকান। সে জানে কোন ফুলে মধু আছে। সে জানে কিভাবে জ্যামিতিক নিখুঁত ছাঁচে মৌচাক বানাতে হয়। তাকে এই জ্ঞান কে দিয়েছে? সে কি কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে? না, তার ভেতরে এই জ্ঞান বা ইনস্টিংক্ট যিনি ঢুকিয়ে দিয়েছেন, তিনিই মহান আল্লাহ। এই ছোট ছোট অলৌকিক ঘটনাই প্রমাণ করে যে একজন নিয়ন্ত্রণকারী আছেন।
পরকার বা মৃত্যুর পরের জীবন নিয়ে অনেকে সংশয় প্রকাশ করলে তিনি এই চমৎকার যুক্তিটি দিতেন। মায়ের গর্ভে যখন যমজ দুটি সন্তান থাকে, তারা যদি নিজেদের মধ্যে কথা বলতে পারত, তবে হয়তো বলতো, এই অন্ধকারের বাইরে আর কোনো পৃথিবী নেই, এটাই আমাদের সব। কিন্তু তারা যখন জন্ম নেয় তখন দেখে এক বিশাল সুন্দর পৃথিবী, সূর্য, পাহাড় আর সমুদ্র। ঠিক তেমনি আমরা এখন এই পৃথিবীরূপী গর্ভে আছি। আমরা মনে করছি এর বাইরে কিছু নেই, কিন্তু মৃত্যুর পর আমরা যখন আসল জগতে জন্ম নেব, তখন দেখব পরকাল কত বিশাল এবং সত্য।